কিন্তু আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে ডে 3 3 নম্বর দিন কলকাতাতে, এবং 3 নম্বর দিনে আমি কালীঘাটে যাচ্ছি। কলকাতায় আসলাম, কালীঘাটে গেলাম না, সেটা তো হয় না। তো অনেক মানুষের ইচ্ছে থাকে কালীঘাট দর্শন করার জন্য। তো আমাদের শিলচর নিউজের এই ভিডিওর মাধ্যমে আপনারা কালীঘাটের দর্শন করতে পারবেন। আপনারা সঙ্গে থাকবেন। চলুন, আমি এখন একটা ট্যাক্সি নিলাম এবং হাওড়া ব্রিজ আমার পিছনে আমি ছেড়ে আসলাম। এই দেখেন পিছনে হাওড়া ব্রিজ ক্রস করে আমি এখন যাচ্ছি সেই কালীঘাট মন্দিরে। সেই দাদাকে পেলাম ওনার সেই ট্যাক্সিতে। এখানে ইয়েলো ট্যাক্সি নকল পাওয়া যায়। তো ইয়েলো ট্যাক্সিতে আপনারা যে কোনো জায়গাতে আপনারা যেতে পারবেন। ওনাদের ভাড়া থাকে 300 টাকা নিচ্ছেন আপনার হাওড়া থেকে সেই কালীঘাট 10 মিনিট। চলুন আমরা এখন সেই কালীঘাটে যাই, সঙ্গে থাকবেন। तो ये इसको क्या बोलते हैं? कालीघाट रोड। ये कालीघाट इलाका ही पड़ता है। আচ্ছা, তো এখানে কালীঘাটে আমরা এখন আসলাম। আপনাদেরকে দেখাই রাস্তার দুপাশে আপনাদের বিভিন্ন ধরনের দোকান, সবজির দোকান, ফুলের দোকান, ফলের দোকান, অনেক ধরনের দোকান এবং প্রচুর ভিড়। এবং পিছনেই পশ্চিমবঙ্গের যিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মহোদয়া, ওনার বাড়ির রাস্তাটা আমরা দেখলাম। ছোটোখাটো একটা ক্লিপও নিলাম, সেখানে অনেক পুলিশও আছে দর্শক। তো আমরা আসলাম এখানে মন্দিরের দরজাতে। প্রচুর মানুষ, ওনারা এখানে মন্দিরের দর্শন করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এদিক দিয়ে চারদিকে আপনাদের বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে। এটাকে বলা হয় কালীঘাট দর্শক, কালীঘাট রোড, কলকাতা 26। আচ্ছা, তো মায়ের মন্দিরের দর্শনের জন্য আমাদেরকে এদিক দিয়ে যেতে হয়। এটা হচ্ছে সেই রাস্তাটা, খুব সুন্দর। তো এখানে বিভিন্ন ধরনের দোকানপাট রয়েছে, যেখান থেকে আপনারা বিভিন্ন ধরনের জুতোরা। আচ্ছা, এখানে রাখতে লাগবে ভেতরে। আচ্ছা, টিকিট দেবেন? এটার টিকিট? আরে বাহ, ধন্যবাদ আপনাকে। এটা কি ফ্রি অফ কস্ট না টাকা দিতে লাগবে? কত টাকা দিতে লাগবে? আচ্ছা, যেটা আমি দেবো। থ্যাংক ইউ সো মাচ। বাহ, क्या बात है। না দেবো তো, কেন দেবো? এইগুলাতে আমি শিলচর থেকে এসেছি। এইগুলো আসাম শিলচর? হ্যাঁ, আপনি চেনেন? আসাম শিলচর আমার রিলেটিভ থাকে। কোথায়? শিলচর। আচ্ছা, কে থাকে আপনি বলুন তো, নাম বলুন। নামটা আমি বলতে পারবো না, মানে আমি যাইনি ওখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রিলেটিভ থাকে, বিয়ে হচ্ছে নতুন। আচ্ছা, খুব সুন্দর, ধন্যবাদ। क्या बात है। আচ্ছা, ও প্রসাদ আচ্ছা, প্রসাদ নিয়ে যাবো? দিয়ে দিন। এটা আপনি নিয়ে গিয়ে না মাকে নৈবেদ্য করে বাড়িতে নিয়ে যাবেন। আচ্ছা, 1 পোয়া দিতে পারেন, হাফ কিলো দিতে পারেন। 1 পোয়া দিয়ে দিন। একটা 250 টাকা। কত পড়ে এটা? 125 টাকা। এখন দিতে হবে না, পয়সা রাখুন। আচ্ছা, পয়সা পড়ে? হ্যাঁ, আর ভেতরে যাবে টাকা পয়সা, মোবাইল ভালোভাবে রাখবেন। আচ্ছা, চুর থাকে? কোথায় নেই বলুন তো, সব জায়গা ভালো মন্দ সব আছে। আমাদের কাজ কি বলতো, আমরা সাবধান করে দিয়ে অ্যালার্ট করি। ওকে, খুব ধন্যবাদ। যাতে কোনো রকম বিপদ না হয়, কোনো সমস্যাতে না পড়ে। খুব সুন্দর, বিউটিফুল, খুব সুন্দর। তো এদিক দিয়ে আপনাদেরকে সেই যেতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রচুর মানুষ, ওনারা দূর দূরান্ত থেকে এসছেন। এবং আপনাদের কি এটা আমি নিয়ে যাবো? ঠাকুরমশাই যাচ্ছে সঙ্গে। আচ্ছা, এদিকে শুনুন, 125 টাকা মিষ্টি, নারকেল ওখানে ফাটাবেন, 40 টাকা, 20 টাকা মালা মাকে দেবেন, 20 টাকা ছেলি কাপড় নিয়ে যাবেন, 10 টাকা সিঁদুর নিয়ে যাবেন ফ্যামিলির জন্য, আর 102 টাকা শাখা মাকে দিয়ে দেবেন। হবে, হয়ে যাবে। যান, চলে উনি আসেন তো, উনি আপনার সব করে দেবেন। না একটা কথা বলি, পুরো ব্রাহ্মণরা চায় ভেতরে, মানে বুঝলি আপনার যেটা ইচ্ছা হয় মনে হয় চাই দেবেন। ঠিক আছে, কারো কথা ক্যামেরা ওখানে না, আচ্ছা সেটা উঠাবো না, ডোন্ট ওয়ারি। আপনি মার সঙ্গে আছেন, আপনি 1000 বার আসুন, এটাই প্রার্থনা করুন। ডোন্ট ওয়ারি নিয়ে যান। আমার কোনো দোষ নেই। ওইখানে পাথর আছে, একবারে মেরে ভেঙে উল্টো হয়ে গেল ধরা আপনার। এইভাবে ধরবেন। আচ্ছা, জল দিয়ে নারকেল দিয়ে আসবেন। ওখানে আছে একটা লোক পয়সা চাইছে, 10 টাকা। আচ্ছা, ঠিক আছে, চলুন আপনার কথার মতো আমি নিচ্ছি। হ্যাঁ, डालो भैया
উর্দু চলো বলি হয় আচ্ছা ভোগের জন্য মাংস পিস করে আচ্ছা এখানে পিস করে অনেক হয়ে গেছে। আচ্ছা এগুলোকে এই যে পাঠা বলি যেটা দেওয়া হয় তো মা বলেছে কি দেওয়ার জন্য বলি নিশ্চয়ই, অবশ্যই প্রাণী হত্যা উনি মানেন না মানলে তিনি বাধা দিচ্ছেন না কেন? আচ্ছা আপনি বলুন, আমি যদি এই যে কথা বলা আমি বললাম 10 টাকা দেন, আপনার 10 টাকায় পছন্দ নয় বলেই তো আপনি 30 টাকা দিলেন, ইয়েস ঠিক আছে? এটার চূড়াটা না এখানে 56 কিলো সোনা কে দিয়েছে ওটা? আচ্ছা আম্বানি যে দিয়েছে ওটা। আচ্ছা আচ্ছা খুব সুন্দর। মন্দিরটা দিয়ে পুরো ডিমার্কেশন করেছে আম্বানি। এটাকে খরচা, হ্যাঁ খরচা 400 কোটি টাকা করে খরচা হয়েছে শুনছি দাদা, আমরা তো কমিটির মধ্যে কেউ নয়, এটা কিন্তু প্রাইভেট ট্রাস্ট, গভর্নমেন্টের এখনো নয়, এখনো গভর্নমেন্ট নেয়নি, ভবিষ্যতে নিতে পারবে কিনা তাও। আপনার এখানে এই যে মন্দিরটা এটা আপনার মতে কত বছর পুরনো? 400 বছর। 400 বছর। এটা স্টোরিটা বলুন তো, স্টোরিটা বলুন তো কাহিনী। এখানে মা দুর্গার দেহ যে বিষ্ণুচক্রে খণ্ড খণ্ড হয়েছিল, শিব যখন নিয়ে নেচেছিলেন, দ্বিতীয় বিষ্ণু তো চক্র দিয়ে খণ্ড খণ্ড করে দিয়েছিলেন শিবকে শান্ত করার জন্য, তো সেই খণ্ড একটা এখানে পড়েছিল। আচ্ছা ডান পার 4খানা আঙুল, কি কি? ডান পার দক্ষিণ পদের 4 অঙ্গুলি। আচ্ছা এটা পড়েছিল এখানে? পড়েছিল ওইখানে, ওই যে কুণ্ড পুকুর আছে ওইখানে যেখানে পড়েছে, মোটামুটি এখানে কুণ্ড পুকুর ছিল না, এটা এমনি জায়গা, জলাশয় মানে এমনি জায়গা, মাঠ ছিল, যেখানে যেখানে অঙ্গ পড়েছে সেখানে একটা করে ডোবা হয়ে গেছে, মানে এই অঙ্গের এত তেজ যে ডোবা হয়ে গেছে। এই ডুবোগুলো এখন আছে? এই তো আছে, আমরা দেখলাম নাকি? না দেখানি, জানি সেদিকে। চলুন দেখি, চলুন চলুন, সেটা তো দেখা দরকার। এর যে সেই জ্যোতির্লিঙ্গ মানে 4খানা আঙুল, ওটা বছরে একদিন বের করে স্নান করানো হয়। এই যে আপনি যেখানে মায়ের সামনে দাঁড়িয়ে পুজো করলেন, ওরই ভেতরে আন্ডারগ্রাউন্ড আছে, ওইখানে সোনার বাক্সর মধ্যে 4খানা আঙুল আছে। আচ্ছা ওই 4খানা আঙুল ওই জ্যৈষ্ঠ মাসের স্নান পূর্ণিমাতে চোখে কাপড় বেঁধে ঠাকুরমশাইরা, মন্দির বন্ধ থাকে সেই দিন, আচ্ছা চারিদিক থেকে বন্ধ থাকবে, ঠাকুরমশাইরা। কোন দিন বললেন সেটা? স্নান পূর্ণিমার দিন, যেদিন জগন্নাথ দেবের স্নান, স্নান যাত্রা যেদিন হয় ওই দিনই এখানেও আমাদের স্নান যাত্রা হয়। আচ্ছা হাজার হাজার বেনারসি পড়ে, এবারে সেইটাকে স্নান করে করা হয়। সেই স্নানের জল ভক্তদের দেওয়া হয়, যতক্ষণ থাকে ততক্ষণ দেন, সবাই পায় না, কারণ এতদিন তো আর রাখা সম্ভব নয়। সেই বেনারসির টুকরো নিয়ে গিয়ে যাদের অসুখ বেসুখ আছে, সমস্যা একটাই হচ্ছে, এটা একটা মানে সতীর অঙ্গ, তার অনেক রূপ, অনেক গুণ আছে, যে মানে উপকার পায়, না মানলে এটাকে আপনি যদি ঠাকুর মনে করেন ঠাকুর, আর যদি পাথর মনে করেন পাথর, আপনার মনের ব্যাপার, সেটা আমি জোর করে তো আপনাকে বিশ্বাস করাতে পারবো না। ঠিক 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 ঠিক, এটা আম্বানি করেছে। তো আপনার শুভ নামটা বলে দিন। আমার নাম রাম। রাম কি? রাম সৎপতি। আচ্ছা, তো আপনার কেউ যদি, আমি তো আসাম থেকে এসেছি, কেউ যদি আপনার সঙ্গে যোগাযোগ করে আসতে চায়, নাম্বারটা বলে দিতে পারবেন? নাম্বারটা আমার মনে নেই, তবে গেইটে আপনাকে পাওয়া যাবে। আমার ছেলের কাছে যে নাম্বারটা আছে ওটা আমার মনে আছে, বলে দিন। 9832210554। ওকে, ধন্যবাদ। চলুন এখন আমরা সেই এটা দেখি। এটা হচ্ছে সেই ডুবাটা না? একটাই ডুবা? আচ্ছা আচ্ছা, কচ্ছপও আছে এখানে না? হ্যাঁ আমি দেখতে পাচ্ছি কচ্ছপ, আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু, দেখেন কচ্ছপ। আচ্ছা, এটার কি উপরে উঠে কচ্ছপ? এটাতে জলের ফোয়ারা আছে। আচ্ছা, জলের ফোয়ারাটা আছে না? ওকে, খুব সুন্দর। তো এটাতে কটা অঙ্গ পড়েছিল? এটাতে একটাই, ডান পার 4খানা আঙুল। এটাতেই পড়েছিল, এই ডুবাটাতেই। ফরেনার্সরা ভিজিট করেন। হ্যাঁ
দেয়। আচ্ছা, ওরা পয়সা দেয় না? হেভি পয়সা, আচ্ছা। ডলার পয়সা দিয়ে যায়। ফরেনার্স আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর ফরেনার্সরা, ওনারাই দেখেন ফটোগ্রাফি করছেন, ভিডিওগ্রাফি করছেন। তো এখানে মানে অ্যাকচুয়ালি দেওয়া হয় না, তো ওনাদের জন্য হয়তো স্পেশাল। খুব সুন্দর ওনারা এই সেই ইয়েগুলা, কালচারগুলো ওনারা উঠাচ্ছেন। So, এই দেখেন স্যার। হ্যালো স্যার, স্যার ওয়ার ফ্রম স্যার? হোয়াট স্যার? Germany. Okay. You visit India? Yeah, of course, you see. Otherwise, I would be not in Kolkata. Okay. So do you like this place? Of course. Yes, Do you believe in spiritual in Indian culture? believe. I guess there is something that you can believe. Thank you so much, sir. Thank you.